স্বামীকে যারা উপরে মেরেছে তারা যেন ফাঁসি হোক তাদের। কি চাইছেন আপনি? তাদের ফাঁসি হোক। স্বামীকে যারা উপরে মেরেছে তারা যেন ফাঁসি হোক তাদের। কি চাইছেন আপনি? তাদের ফাঁসি হোক। নমস্কার, আমি চিরঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবে, আমরা কিছু বলি না বলে সাধারণ মানুষ, প্রশাসন, জনগণ আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। ঠিক নির্বাচনের 24 ঘন্টার পরেই মৃত্যু আসানসোল, এবং সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে তাকে রীতিমতো পেটানো হচ্ছে, লাথি দিয়ে মারা হচ্ছে, জামা ছিঁড়ে ফেলা হচ্ছে। তার স্ত্রী হাত জোর করে ছেড়ে দিতে বলছে, কিন্তু রেয়াত নেই। দেখুন, এই যে মৃত্যুর ঘটনা, যে মৃতদেহ নিয়ে আসানসোলের দক্ষিণ থানার পিপিতে বিক্ষোভ করছে বডি রেখে, সেই বিষয়ে কে কি বলছেন? কেউ বলছেন নির্বাচনের বিষয়, কেউ বলছেন ভোটদানের বিষয়, কেউ বলছেন একে ভোট দিয়েছে ওকে দেয়নি সেই জন্য ঘটনা, কেউ বলছেন এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। তার স্ত্রী তার বক্তব্য রাখছেন। আমরা এসবের মধ্যে যাচ্ছি না। আমরা বলতে চাইছি যে এমনভাবেও কাউকে মেরে ফেলা যায়, এমনভাবে কাউকে পেটানো যায়, এমন ঘটনা ঘটতে পারে যে একটা মহিলা হাত জোর করে সে ছেড়ে দিতে বলছে, অথচ তার স্বামীর রেয়াত নেই। এমন হতে পারে যে তার ছোট বাচ্চাটা তাকিয়ে দেখছে যে তার বাবাকে পেটানো হচ্ছে, তাতেও রেয়াত নেই। কি করা উচিত এই দুষ্কৃতীদের? এই দুষ্কৃতীদের সিসিটিভি ফুটেজে চিহ্নিত করে কি করা উচিত? প্রথমে ছবি দেখুন। ওই কমপ্লেক্সের যিনি সেক্রেটারি সোসাইটির তথা আসানসোল উত্তরের কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পৈতন্ডি, তার বক্তব্য শুনুন। ওই এলাকার তৃণমূল কাউন্সিলর অনির্বাণ দাস, তার বক্তব্য শুনুন, এবং মৃতের স্ত্রীর বক্তব্য শুনুন। করতে হিংসা বলছেন? আমি হিংসা নয়, এগুলো চোরেদের, পাচাটা কুত্তাদের কাজ। হিংসা করার দম আছে? আমি দাঁড়িয়ে আছি, আসানসোলের কোন মাইকা লাল আছে এসে গায়ে হাত দেখাক। আসানসোলের কোন মাইকা লাল আছে? মাইকা লাল আছে তো আমার গায়ে হাত দিয়ে দেখি, দেখ। চ্যালেঞ্জ রইল। একটা নিরীহ ছেলেকে প্রাণে মেরে দিল, আর যারা মেরেছে তারা 5টা কুত্তা কাউন্সিলর আর তার 5টা কুত্তা গুন্ডা বাহিনী। রাত্রি 2টোর সময় কি করে? রাস্তার ধারে তারা চুরি করতে ঘুরে বেড়ায় চোরগুলো, আর পুলিশ ছেড়ে রাখে। এই ঘটনা কোথায় ঘটেছে? আমার কমপ্লেক্সের গেটে। আমি ওই কমপ্লেক্সের সেক্রেটারি। আমি প্রার্থী পরে, আগে আমার আবাসিকদের আমি সেক্রেটারি, ওদের দ্বারা নির্বাচিত আমি সেক্রেটারি। কি কারণে এরকম ভাবে? ও রাত্রেবেলায় পরিবার নিয়ে ফিরছিল, কোথাও নেমন্তন্ন বাড়ি ছিল, সেখান থেকে খাওয়া দাওয়া করে ফিরছিল। ফেরার পথে ওর সঙ্গে ঝগড়া হয়, কিছু বচসা হয়। ও ওয়াইফকে আর বাচ্চাকে ছেড়ে দেয় যে যাও তোমরা ঢুকে পড়ো। তারপর ওর সঙ্গে বচসা হয়। ও বিইং দ্য সেক্রেটারি আমার নাম নেয় যে আমি শঙ্কুদাকে খবর দেবো, আমার নিক নেম শঙ্কু, আমি শঙ্কুদাকে কিন্তু ডাকবো, তোরা আমাকে মারছিস। তারপর ওকে লাথের পর লাথ মারে, ধাক্কা মেরে ফেলে দেয় এবং পিছনে হেমারেজ হয়ে মারা যায়। একটা মহিলাকে দেখা যাচ্ছে সে হাত জোর করছে, ওর তারপরেও ওয়াইফ, ছাড় পায়নি। ওর ওয়াইফ, একটা বাচ্চা ছেলে দেখুন হাত জোড় করছে। ওর বাচ্চা 6-7-এ পড়ে, প্রাণে মেরে দেবে? এ কি ধরনের রাজনীতি? আপনার কি অভিযোগ করেছেন? আসলে এই অনন্যাতে এতদিন ধরে ওরা রাজ চালাতো, এই রাজ এইবারে ভেঙে গেছে। অনন্যাতে জিরো। যা ভোট ছিল এতদিন, টোটাল ভোটটা মজা ভাবে পেত, এইবারে পায়নি। কোনো আবাসিক অনন্যার ভোট দেয়নি। আমি কাউন্সিলর অনির্বাণ দাস বলছেন? হ্যাঁ, আমি তিনাঞ্জন চট্টোপাধ্যায় বলছি। আপনার এলাকায় অনন্যা কমপ্লেক্সে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক ব্যক্তিকে বেশ কিছু ছেলে লাঠি মারছে, চড় মারছে, জামা ছিঁড়ে দিচ্ছে, এবং তার স্ত্রী হাত জোর করছে, তবু তাকে ছাড়া হচ্ছে না, এবং তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কংগ্রেস সেই বডি নিয়ে আসানসোল দক্ষিণ থানার পিপিতে এসছে। তাদের দাবি হচ্ছে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। আপনার রিয়াকশন কি? দেখুন, আমাদের এতদিন ধরে আমরা এখানে রাজনীতি করছি, আমাদের সঙ্গে কোনো দলেরই কোনোদিনও কোনো এরকম ঝগড়া মারামারি হয়নি। আর এই যে ঘটনাটা ঘটেছে সিসিটিভি ক্যামেরাতে উঠেছে, রাত 2টোর সময় ঘটেছে, আপনার কাছেই জানতে পারলাম। তো সেই হিসাবে যদি দেখা যায় যে তাহলে তো আইডেন্টিফাই হয়ে যাবে, এবং পুলিশ তাদেরকে অ্যারেস্ট অবশ্যই করবে। কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই অ্যারেস্ট হবে, তাহলে বেরিয়ে আসবে যে এর সঙ্গে কারা যুক্ত। মানে এটা বলা যায় যে দোষীদের শাস্তির দাবি আপনারাও করছেন? অবশ্যই, এটাতে কোনো কোশ্চেনই নেই। আমরা তো শাস্তি করতেই হবে। একজন মানুষকে 5জন মিলে মারবে কেন? ঠিক। কাউকে তো কাউকে মারার অধিকার তো কারো নেই। তবে আমার যেমন হয় এটা কোনো রাজনৈতিক কোনো ঝামেলা নয়। আচ্ছা।
ধস্তাধস্তিতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তারপরে মারতে শুরু করে আচ্ছা কতজন মিলে আমার হাজব্যান্ডকে বিনা কারণে, কোনো কিছুই কারণ ছিল না। আপনি তো তাদেরকে জোয়াত করে ক্ষমা চাইছিলেন তাদের কাছ আমি থেকে। ক্ষমা চাইছিলাম যে আমাকে ছেড়ে দিন, আমার হাজব্যান্ড কিছু করেনি, ইনফ্যাক্ট আমার বাচ্চাও ছিল, বাচ্চাও হঠাৎ করে ক্ষমা চেয়েছে যে কিছু করেনি, ওদেরকে ছেড়ে দিতে। কিন্তু ওরা এমন ফেরত আসতে ওদের এমনভাবে থ্রেটনিং দিচ্ছে আমাকে, বলছে যে ইহাতে মাকে গিরা দেঙ্গে ক্যা করে, মানে এমনভাবে ফেরত আসতে ওদেরও দেখিনি যে এইভাবে গুন্ডা গার্দি ওপেনলি ভাবে একটা মানুষকে মেরে দিল। তার সাথে কোনো দোষ করিনি, আমরা ফিরছিলাম অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন? অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম বাচ্চাটাকে নিয়ে, আমার বাচ্চা ছোট। কারা করেছে এটা, কারা করেছিল? তারা করেছে সেটার জন্যই তো চেষ্টা করছে। সূত্রপাতটা কি করে হলো? হ্যাঁ, সূত্রপাতটা কি করে হলো? সূত্রপাত হলো আপনারা যখন ঢুকছিলেন আপনাদের কি টার্গেট করেছিল ওরা পিছনে? হ্যাঁ, পুলিশ তার কাজ শুরু করে দিয়েছে এমনটাই খবর, এবং রীতিমতো খোঁজা হচ্ছে এবং পুলিশ অ্যাকশন মোডে রয়েছে। সবকটা বক্তব্য শুনলেন, কে কি বললো সেটাও শুনলেন, কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে এটা কি সভ্য সমাজের ছবি? রাত 2টোর সময় এমন ঘটনা ঘটছে, রাত 2টোর সময় একটা পরিবার কোনো অনুষ্ঠান থেকে সে তার বাড়িতে ফিরছে, সেই মুহূর্তে কারা রাত্রে ঘুরে বেড়ায়, কারা এই মারামারি করতে পারে এত রাত্রে? এই যে দুষ্কৃতীরা যারা ঘটনা ঘটিয়েছে তাদের কি শাস্তি হওয়া উচিত? একটা পরিবার, সেখানে একজনই আর্নিং মেম্বার, সেও চলে গেল, কি হবে পরিবারটার? কি শাস্তি হওয়া উচিত এই দুষ্কৃতীদের? কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। প্রশাসন কি ব্যবস্থা নিল অবশ্যই সময় সময় মতো জানাবো আমরা। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবো আজ এ পর্যন্তই, আবার দেখুন আগামী কাল।